দেখ বোন, সরকার থেকে এমন একটা ভাঙাচোরা বাড়ি দিয়েছে যেখানে থাকাও যায় না, একদম সে ভূতের বাড়ির মতো। তুই আছিস বলে তাও থাকতে পারি রে। দিদি, তুই যে এত সারাদিন পেশেন্ট দেখিস, তোর কোনো অসুবিধা হয় না? না রে, কি করব, আমাদের তো এটাই কাজ। আমার অসুবিধার কি? সারাদিন লোকে সেবা শুশ্রূষা করবো তবেই না। দিদি, তোর ফোন বাজছে। দাঁড়া দেখি তো কে ফোন করেছে। হ্যালো, আমি ডক্টর পারমিতা বলছি, বলুন। হ্যাঁ, বেবি কিছু খেতে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন কিছু দিতে হবে না, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। আপনি শুধু ওকে জাস্ট জল খাওয়াবেন, আর কিছু না। ঘন ঘন জল দেবেন, আর কিছুই দিতে হবে না। আমি জাস্ট 5 মিনিটের মধ্যেই আসছি। এই বোন শোন, আমার একটা কল এসছে, আমাকে বেরোতে হবে বুঝলি। আমি আসছি। দিদি শোন শোন, যাস না, এটা নিয়ে যা। এই মা, একদম ভুলে গেছি জানিস তো। থ্যাংক ইউ মনে করার জন্য। তুই ঘুমিয়ে পড়, আমি আসছি। ওই শোন দিদি, বল। তুই ওই ক্লাবের রাস্তা দিয়ে একদম যাবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক ওখানে আছে। ওই ছেলেগুলো কালকে 15ই আগস্ট না, ওখানে ওই ছেলেগুলো মদ খেয়ে বসে থাকবে। আরে তুই যাবি কিছু হবে না। আমরাই যদি স্বাধীন হতে পারি তাহলে কিসের 15ই আগস্ট, কিসের স্বাধীনতা দিবস? তুই শুয়ে পড়, আর আমি চলে গেলে দরজায় খিল দিয়ে দিবি। আমি যতক্ষণ না এসে ফোন করবো তুই কিন্তু দরজা একদম খুলবি না। আসছি। সব কটা শালা ভেরুয়া। কালকে ছুটির দিন বললাম আজকে একটা উল্লাস হোক, সব চলে গেল। আর যাবে না কেন, বাড়িতে বউটেও আছে আমাদের মতো নাকি। কবে থেকে ভাবছি সামনের মেসেজে ডাক্তারটা উঠেছে একবার হাতে পাই, কিন্তু শালির বড্ড দিমাগ। আজকে একবার খালি পাই, ফুল নেশায় আছি, ফুল নেশায় আছে। আজকে খালি একবার পাই। যাক বাবা, এর মধ্যে আজকে একজনই আছে। তাহলে দিকে তাকাবো না, আমি চুপচাপ বাবা বেরিয়ে যাই। ডাক্তার বেটিটাই না, এরই তো কথা বলছিলাম। বাবা একদম সঠিক সময় দিয়েছে। ম্যাডাম দেখুন না, আপনাকে দেখলেই কেন মনটা ধুকধুক। ছোট লোকগুলো কোত্থেকে যে আসে। শালির বড় দিমাগ, তাই না? ও দিমাগ আজকেই দেখাবো সব। পাচ্ছে না, এক্ষুনি চলে আসবে ডাক্তারবাবু, আর একটুখানি সহ্য কর, আর এক্ষুনি চলে আসবে ডাক্তারবাবু, এক্ষুনি চলে আসবে। আর একটুখানি সহ্য কর, আর একটুখানি সহ্য কর, এক্ষুনি চলে আসবে ডাক্তার। একটু সহ্য কর, এক্ষুনি ডাক্তারবাবু এসে যাবে। আর একটু, ওই তো ডাক্তারবাবু এসে গেছে। আসুন ডাক্তারবাবু। হ্যাঁ চলুন। পেশেন্ট কোথায়? ওই যে ওখানে, ও আচ্ছা। আসুন। এখানটা ব্যথা? হ্যাঁ, এখানে কি বুঝলেন ডাক্তারবাবু, কেমন বুঝলেন? সেরকম কিছু হয়নি, হুম, জাস্ট ওয়েদার চেঞ্জের জন্য হয়েছে। ভালো হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। কি আর হবে, জাস্ট কটা ওষুধ দিলাম, আপনি এগুলো নিয়ে আসবেন। একটু প্রতিদিন খাওয়াবেন, সকালে খাওয়ার আগে আর রাত্রিরে খাওয়ার আগে, ঠিক আছে? তাহলে আজ আমি উঠি। তোর মতো ডাক্তাররা ছিল বলেই আজকে আমার মেয়েটা এ হলো। সাবধানে যেও, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, না না সেরকম কোনো ব্যাপার নাই, আপনারাও সাবধানে ভয়ের কিছু থাকবেন। নেই তো, সাবধানে যেও। না না, আর বেশি করে জল খাওয়াবেন, তাহলেই আচ্ছা, হবে। ঠিক ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ। এই বাবা, অনেক রাত হয়ে গেল। বোন ঠিকই বলেছিল রাত্রিবেলা না বেরোতে। যাই হোক, দিদি ছেড়ে দে জানোয়ার, মেরে ফেলে বলে দিচ্ছি কিন্তু ছানো। ডাক্তার বলে তোর খুব দিমাগ না রে শালি, আজ তোকে দেখাবো। এই স্বাধীনতা, যেখানে আমাদের মতো সাধারণ মানুষদের এই স্বাধীনতা নেই, সেখানে স্বাধীনতার কি প্রয়োজন? ওদের মতো জানোয়ার গুলোই আমাদের স্বাধীনতা আজ কেড়ে নিয়েছে। তোদের মতো মানুষকে পথনত করতে পারলেই আমরা স্বাধীন। আমরা স্বাধীন। শুভ স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কিন্তু আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা দিবস পালন করলে কি শুধু স্বাধীনতা আসে? আমাদের এখনো অনেক জায়গায় সব থেকে যেটা মূল সমস্যা, নারী স্বাধীনতা। নারীরা কি আসলেও সব জায়গায় স্বাধীন?
একটু ভেবে দেখতে হবে। ও আমার এই মেসেজটাই পৌঁছানো ছিল আমার এই ছোট্ট গল্পটার দ্বারা। যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন ও নারীদের স্বাধীন হতে দিন। শুভ স্বাধীনতা দিবস। বন্দে মাতারাম।